সবই ছিল কৃষ্ণ, মানে যা যা ছিল গোবৎস গোবালক যারা ছিল সবাই কি ছিল, আর কৃষ্ণ ছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, গতদিন বলেছিলাম না কতগুলো আমার ছোটবেলায় বিস্কিট ছিল, গোড়া হাতি, হ্যাঁ বুঝলেন, খেলে লাল মূল লাল হয়ে যেত। কারা কারা খেয়েছেন? হ্যাঁ, এগুলো প্যাকেটে পাওয়া যেত না। একটা গোড়া খেলাম, একটা হাতি খেলাম, এ হলো। কিন্তু হাতি ও গোড়াটা কি? হ্যাঁ, বিস্কিট আর ময়দা চিনি দিয়ে। তদনুরূপভাবে এখানেও সবাই হচ্ছে কৃষ্ণ, বালকও কৃষ্ণ, হ্যাঁ গোবৎসও কৃষ্ণ, যা যা আছে সব হচ্ছে কি কৃষ্ণ। মানে কৃষ্ণ মানে সৎ চিত আনন্দ। গোবৎস এবং গোবালক এবং তাদের পালক স্বয়ং সকলেই ছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ 1 বছর ধরে নিজেকে বিভিন্ন গোবৎস এবং বালকে বিস্তার করে অপ্রতিহতভাবে লীলাবিলাস করেছিলেন। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের বিস্তার সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করেন। তেমনই পরমাত্মারূপে নিজেকে বিস্তার না করে তিনি গোবৎস এবং গোবালক রূপে নিজেকে বিস্তার করে 1 বছর ধরে লীলাবিলাস করেছিলেন। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো কয়েকদিন যাবত এগুলো চলছে, ব্রহ্মা কর্তৃক গোবালক এবং গোবৎস হরণ খুব কৃষ্ণের। তো গতদিন আমরা বললাম যে ব্রহ্মাকে একটা শিক্ষা দিলেন, আর ব্রহ্মার যে কি ওনার পরীক্ষা, ওনার যে টেস্ট করছেন কৃষ্ণকে, তার মাধ্যমে তিনি অনেকের অভীষ্ট কি করলেন? পূর্ণ করলেন। কৃষ্ণ যারা ব্রজবাসী ছিল, যারা মা ছিল, তারা চিন্তা করতো যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো। হ্যাঁ, এই ব্রজবাসীরা তাদের সন্তানের থেকে বেশি ভালোবাসতো কাকে? কৃষ্ণকে। ঠিক আছে, তাদের সন্তানকে যে ভালোবাসে, যেটা আনন্দ পেত না তার চেয়ে বেশি আনন্দ পেত কৃষ্ণকে ভালোবেসে। কিন্তু তারা সকলেই চাইতো যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো তাহলে আমি নিজের মতো করে খাওয়াতে পারতাম, ঘুমাতে পারতাম, হ্যাঁ, তারপর তাকে সেবা করতে পারতাম, তাকে হ্যাঁ কাপড় চোপড় পরিধান করে দিতে পারতাম, স্নান করাতে পারতাম। হ্যাঁ, এভাবে চিন্তা তাদের সকলের চিন্তা কৃষ্ণ কী করলেন? হ্যাঁ, পূর্ণ করলেন। গাভী মাতাও চিন্তা করতেন আমার বৎসটা যদি কি হতো? কৃষ্ণ হতো। তো আজকে দেখা যাচ্ছে গোবৎস গোবালক আর তাদের পালক, হ্যাঁ, স্বয়ং সকলেই ছিলেন কে? শ্রীকৃষ্ণ। তার যে যাদেরকে চড়াতে যাচ্ছেন তারও কৃষ্ণ, যাকে চড়াচ্ছেন সেও কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। তো এখানে একটা যেমন আমাদের ভগবদ্গীতায় আছে না, ভগবান ত্রিবিধর সংজ্ঞায় সংগীত কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্মরূপে তিনি কি? জ্যোতিরূপে না, ব্রহ্মজ্যোতিরূপে মানে সূক্ষ্ম কণা। আর হয় পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে। আর ভগবান রূপে কৃষ্ণ, হ্যাঁ, ওনাগুলো বৃন্দাবনে থাকেন। আবার কোথায় থাকেন? হ্যাঁ, ভক্তদের হৃদয়ে থাকেন। ভক্তের হৃদয়ে পরমাত্মাও থাকেন, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ থাকেন। ঠিক না? পরমাত্মা না কিন্তু ঘুমান না, পরমাত্মা ঘুমান। উনি একবার প্রভুপাদ অনেকবার বললাম, প্রভুপাদকে একজন শিষ্য জিজ্ঞেস করছেন যে কি যে আর্ট করে মাতাজি গোবিন্দ দাসের না যদুরানী মাতাজি। উনি বলছেন প্রভুপাদ পরমাত্মা দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন না শুয়ে থাকেন? তো বলছে এটা জানার জন্য তোমাকে কত লাগবে? অনেক যুগ তপস্যা করতে হবে, তাহলে জানতে পারবে। জানতে নাও পারো তখন, কিন্তু তোমার সৌভাগ্য হচ্ছে তুমি একজন সদ্গুরুদেব পেয়েছো। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি পরমাত্মা শুয়েও থাকেন না, বসেও থাকেন না। পরমাত্মা কীভাবে থাকেন? দাঁড়িয়ে থাকেন। শঙ্খ চক্র গদা নিয়ে কি থাকেন? দাঁড়িয়ে থাকেন। তো বৈষ্ণবরা বলছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পুরাণ। ঠিক আছে, আসলে ভগবানের অনেক টেনশন বেচার। হ্যাঁ, আমরা যদি পথে যদি 100 টাকা হারিয়ে ফেলি সেটার জন্য টেনশন হবে না? একটা কলম হারিয়ে গেলেও টেনশন করে, ঠিক না? কত টেনশন, হারিয়ে এত প্রিয় কলমটা হারিয়ে গেল। আর কৃষ্ণের এত সন্তান যে ওনার থেকে বিচ্যুত হয়ে এই জগতে কি করছে? উল্টা পাল্টা অনেক কিছু করছে।
তো কৃষ্ণের কত টেনশন, টেনশন আছে কি না? অনেক বড় টেনশন। আর এই বদ্ধ জীবগুলো এত এত জটিল যে ওরা কৃষ্ণের কথা শুনছে না, কৃষ্ণ বললেও শুনবে না, ঠিক না? তো এখন বৈষ্ণবরা সে দায়িত্ব নিয়েছে। বৈষ্ণবরা বলছেন, ভগবান তুমি আমার হৃদয়ে কি করো, হ্যাঁ বিশ্রাম নাও, তোমার দায়িত্বটা আমরা কি করছি, আমি পালন করছি। এই সমস্ত বদ্ধ জীবগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোমার কাছে ফেরত দেব। যে আমি বললাম যে হিরণ্যকশিপু, কংস, রাবণ এরা কৃষ্ণ, বিষ্ণু, রাম ওদেরকে পছন্দ করে না, কিন্তু যখন নারদ মুনি যান, নারদ মুনিকে কি করেন, হ্যাঁ খুব বেশি প্রশংসা করেন, খুব বেশি মান্য করেন, বসতে দেন, আরতি করেন, তাই না? হ্যাঁ, তো ভক্ত হচ্ছে সকলের জন্য ধীর অধীর, হ্যাঁ সকলের জন্য প্রিয় ব্যক্তি, ঠিক আছে? তো এই ভক্তরাই দায়িত্ব নিয়েছে, ওদেরকে আমি বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু এখানে একটা লাইন লিখেছে, এখানে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যে শ্রীকৃষ্ণের বিস্তার হচ্ছে বিস্তার সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। শ্রীকৃষ্ণের বিস্তার সকলের পরমাত্মা রূপে বিরাজ করেন। তেমনই পরমাত্মা নিজেকে বিস্তার না করে তিনি গোবৎস গোবালক রূপে নিজেকে বিস্তার করে 1 বছর ধরে লীলাবিলাস করেছিলেন। এখন যে তারা বিস্তার লাভ করেছে সেটা কিন্তু পরমাত্মার কি না, প্রকাশ না, এটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ। প্রত্যেকে হচ্ছে কি, হ্যাঁ তারা শরীর এবং আত্মার মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই, সকলে হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে? তো এখন আমাদের কাছে আমরা যখন এই কৃষ্ণলীলাগুলো পড়ি, ঠিক না, আমাদের কাছে টু মাস মানে হয়তো একসময় একটা মনে হতে পারে গল্প গল্প ভাব লাগে, গল্প কৃষ্ণ আজ থেকে 500 বছর আগে করেছেন, ঠিক আছে? তো এই ইয়াগুলো হিস্ট্রিগুলো শুনলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে? আমরা তো সেটা অ্যাক্সেস করতে পারছি না, আস্বাদন করতে পারছি না, অনুভব করতে পারছি না কৃষ্ণের এই লীলাগুলো। তো এই সমস্ত লীলাগুলো আস্বাদনীয় তখনই হবে, আমাদেরও একটা কি আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, আমাদের একটা অবস্থান দরকার, তখন আমরা কৃষ্ণের লীলাগুলো কি করতে পারবো। প্রভুপাদ যখন একবার জন্মাষ্টমী উৎসব হচ্ছিল বাইরে, দেশের বাইরে, বলছে কৃষ্ণলীলা পড়ো, একটা লীলা, 2টা লীলা, কি কয়টা বাজে, রাত 12টা পর্যন্ত চলছে। তখন শিষ্যরা মনে করছে যে মনে হয় এবার এই চ্যাপ্টারটা পড়লে মনে হয় কি হবে, শেষ হবে। প্রভাত নেক্সট চ্যাপ্টার আবার শুরু হলো। তারা যারা সন্ন্যাসী ছিল, হ্যাঁ তাদের দণ্ডগুলো হাত থেকে কি হচ্ছে পরে আছে, এক হচ্ছে ঘুমের কারণে, আরেকটা হচ্ছে শরীর, মানে পুরো দিন কি আমাদের মতো না যে 6টা বাজে কি অভিষেক হয়ে যাবে, এখানে অভিষেক শুরু হবে রাত কটা বাজে, 12টা বাজে। প্রভুপাত অত কড়া ছিলেন, 12টা বাজে অভিষেক হবে, 12টা পর্যন্ত কি নির্জলা। তো এত নির্জলা ওরা তো আগে এ ধরনের কখনো কি ছিল না, দণ্ড পড়ে যাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু প্রভুপাত খুব কি করছেন, আস্বাদন করছেন। তাহলে অন্য ভক্তরা আস্বাদন করতে পারছেন, প্রভুপাত কীভাবে আস্বাদন করতে পারছেন? প্রভুপাত যদিও ওই পারপটগুলো নিজের হাতের লেখা, অনুবাদগুলো নিজেই লিখেছেন, অথচ নিজের লেখা নিজের পারপটগুলো নিজেই কি করেছেন, আস্বাদন করেছেন। আপনি দেখেন আজ থেকে 1 মাস আগে বা 2 মাস আগে, 1 বছর আগে একটা ডায়েরি লিখেছেন, কিছু লিখেছেন, এখন যদি পড়েন সেটা মনে হবে যে এটা অপরিণত অবস্থায় কী করা হয়েছে, লেখা হয়েছে, এটা একদম পরিবর্তন দরকার, মনে হবে না? মানে আপনি আপনার নিজের দেওয়ার লেকচারও পরবর্তী শুনতে ইচ্ছে করে না, মানে কত কি উল্টো পাল্টা বলেছি মনে হয় না, নিজেরটা নিজে শুনতে কি লাগে না? তাহলে দেখেন শিল প্রভুপাদ নিজেরটা নিজে শুনছেন, তার মানে হ্যাঁ এটা দিব্য। আর সেটা কৃষ্ণ যে প্রভুপাদ বলেছেন এটা আমার লেখা না, এটা কার লেখা? হ্যাঁ এটা কৃষ্ণের লেখা। তো সেজন্য আমাদের প্ল্যাটফর্মের জন্য কয়েকটা, এটা স্বয়ং ভগবান কেশব স্বামী মহারাজ বলছেন, ঠিক আছে? আজকে অন্তত কিছু একটা নিয়ে যায় না 20-30 মিনিটে। যে প্রথম হচ্ছে লিভ উইথাউট প্রিটেন্ডিং, কপটতাবিহীন জীবন। হ্যাঁ আমাকে বাস করতে হবে কি কপটতাবিহীন। কপটতাবিহীন মানে ভিতরে একটা বাইরে একটা, ঠিক আছে? ভিতরে একটা বাইরে একটা। তো ওনার প্রথম প্রিন্সিপাল হচ্ছে কি কপটতাবিহীন জীবন, ঠিক আছে?
তারপর ব্যাখ্যা পরে করবো। দ্বিতীয় হচ্ছে হিয়ার উইথাউট ডিফেন্ডিং, প্রতিরোধবিহীন শ্রবণ। আমরা শুনতে শুনতে কিছুটা মাইন্ডের মধ্যে কি আসে, হ্যাঁ এটা এগেনিস্টে কি হতে পারে, কি যুক্তি হতে পারে, সেটা মাথায় এত ঘুরতে থাকে যে কি বলছে সেটা আর মনে থাকে না, আস্বাদন করতে পারেন। ঠিক আছে, হিয়ার উইথাউট ডিফেন্ডিং, প্রতিরোধবিহীন শ্রবণ। তৃতীয় হচ্ছে স্পিক উইথাউট অফেন্ডিং, আমি বলবো কি অপরাধ না করে, উদ্বেগ শূন্য কথা। কেউ কেউ ভাগবতম ক্লাস দিলে উদ্বেগ লাগে না, এখন শাসন করবে। হ্যাঁ, ম্যানেজারিয়াল কেউ পোস্ট থাকলে তখন মনে হবে যে এখন ম্যানেজারিয়াল কথাগুলো বলবে, ঠিক না? এটা উত্তম স্থান, যে স্থানে কি করা যায়, সব কথা বলা যায় না। এখানে সব কথা হ্যাঁ, এটা ব্যাস আসন, হ্যাঁ ব্যাসদেবের কথাগুলো বলতে হবে, হ্যাঁ পরম্পরার কথাগুলো। তো এই জন্য স্পিক উইথাউট অফেন্ডিং, অপরাধ না করে কি করতে হবে, বলতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে লাভ উইথাউট এক্সপেক্টিং, ভালোবাসা, হ্যাঁ প্রত্যাশাবিহীন ভালোবাসা, ভালোবাসুন কোনো কি না রেখে, হ্যাঁ কোনো আশা না রেখে। ঠিক আছে, 4টা প্রিন্সিপাল। তো আমরা আগে একটা যাই। লিভ উইথাউট প্রিটেন্ডিং, কপটতাবিহীন জীবন। দুর্বলতা থাকা এটা কিন্তু কিনা খারাপ না, হ্যাঁ দুর্বলতা থাকা কিনা খারাপ না, কিন্তু দুর্বলতা থাকা সত্ত্বেও দুর্বলতার হ্যাঁ মানে এটা প্রকাশ মানে কি ভাব দেখাচ্ছে যে না আমার মধ্যে কোনো কি নাই, দুর্বলতা নাই, আমি একদম 100% কি পিওর ভক্ত। ঠিক আছে, সলিড ভক্ত, এ ধরনের ভাব থাকা, এটাকে বলা হয় যে কি হ্যাঁ প্রিটেন্ডিং, মানে কি যে কপটতা, মানে কপটতা, আমি ভান ধরেছি। তো সেজন্য কৃষ্ণলীলা প্রবেশ করতে গেলে একদম কি ভিতরে বাহিরে একই হতে হবে, আলাদা কোনো কি থাকবে না, হ্যাঁ আলাদা কোনো জীবন থাকবে না। পার্সোনাল লাইফ বলে কিছু নেই। আপনারা কি উদাহরণ দিতে পারেন? পার্সোনাল লাইফ বলে কিছু নেই, এই ধরনের কোনো ব্যক্তির কথা। যে গুরু মহারাজ যেমন আমাদের পার্সোনাল লাইফ মানে অনেক কিছু আছে কি না? যখন ঘুমাই তখন পার্সোনাল, যখন টয়লেটে যায় পার্সোনাল, ঠিক না? মোবাইলটা আবার লক দিয়েছি সেখানে কি পার্সোনাল, হ্যাঁ অনেক কিছু পার্সোনাল আছে, অনেক কিছুর প্রবেশ অধিকার সকলের নেই। কিন্তু আমাদের গুরু মহারাজের কথা যদি চিন্তা করেন, ওনার পার্সোনাল লাইফ বলে আছে, ভিতরে বাহিরে, হ্যাঁ কিছু মানে কি লুকানোর কিছু আছে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময়, ঠিক না? দেখেন আমাদের সাথে যখন কেউ থাকে তখন আমরা 1 মাস 2 মাস 1 বছর পর বিরক্ত হয়ে যায় তারা আমাদের প্রতি, ঠিক না? কারণ সব কিছু প্রকাশিত হয়ে যায়। কিন্তু এই গুরুবর্গ বা আসলে প্রভুপাদের সাথে যারা আছেন, সে বছর পর বছর ওরা সেবা দান করছেন, বছরের পর পর বছর সেবা দিচ্ছেন, কেন? কিন্তু তারা নতুন নতুন কি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। গুরু মহারাজ তাদের নতুন নতুন কি দিচ্ছে। যখন আপনি দেখবেন যে এখনও ইয়াতে আছে, যখন মাধবকান্ত প্রভু, মহাবরাহ প্রভু, তারপর হচ্ছে আরেকটা একনাথ প্রভু, ওনারা যখন গুরু মহারাজ সম্মুখে করেন, গ্লোরিফিকেশন করে, এগুলো শেখানো দেওয়া কথা না, ঠিক না? আমাদেরও গ্লোরিফিকেশন করতে বলে, কিন্তু ওনাদেরকে গ্লোরিফিকেশন করতে বলে, কিন্তু ওনাদের গ্লোরিফিকেশনগুলো হচ্ছে মানে কি এত অদ্ভুত, এত চমৎকার, যে কোনো ব্যক্তির হৃদয়কে প্লাবিত করবে। কারণ গুরু মহারাজের সাথে থেকে তারা সেই ধরনের কি অনুভূতিগুলো প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি যে এখানে আমরা যাদের সাথে ভালো সম্পর্ক, তার সঙ্গে গ্লোরিফাই করেন, তো গ্লোরিফাই 2-4 লাইনের পরে বন্ধ হয়ে যাবে। কারণ এত দোষ দিয়ে আমাদের কি ধরি, দোষ দেখি, দোষ দিয়ে থাকে তার জন্য। তো সামারি হচ্ছে যে আমরা কৃষ্ণলীলায় তখনই প্রবেশ করতে পারবো। আমাদের গুরু মহারাজ সবসময় মহাপ্রভুর লীলার সাথে কি আছে, হ্যাঁ একদম ডুবে আছে কি না? সবসময় মহাপ্রভু গৌরাঙ্গ মানে চৈতন্য চরিতামৃত পড়ছে, শুনছে, আস্বাদন করছে, কারণ ওইটাই হচ্ছে ওনাদের জীবন, আর কিছু নাই। কারণ তাদের
ওনার লাইফটা হচ্ছে, ওনাদের জীবনটা হচ্ছে কোনো কপটতা নাই, সাদাসিধে একদম জীবন, কোনো লুকোচুরি কিছু নেই। ঠিক আছে? তো আমরা কৃষ্ণলীলা কখন আস্বাদন করতে পারবো, কখন প্রবেশ করতে পারবো? যখন একটা কপটতাবিহীন জীবনে আমরা কি হতে পারবো, উপনীত হতে পারবো। ঠিক আছে? তো স্বয়ং ভগবান মহারাজ উনি জানেন যে ইয়ং কে সন্ন্যাসী, ইয়ং সন্ন্যাসী, ওনার গুরু মহারাজের উনি মাত্র মনে হয় একমাত্র মনে হয়, আবার ওনার গুরু মহারাজের উনি হচ্ছে একমাত্র জয়দেব স্বামী জয়াদ্বৈত স্বামী মহারাজের একমাত্র শিষ্য হচ্ছে কে? কদম্বকানন্দ স্বামী মহারাজ। কদম্বকানন্দ স্বামী মহারাজের একমাত্র শিষ্য হচ্ছে স্বয়ং ভগবান মহারাজ। ওনার ক্লাসগুলো অত্যন্ত কি, তাই উনি বলছে প্রথম লাইফটা হবে কপটতাবিহীন জীবন। ঠিক আছে? কোনো কি থাকবে না, হিডেন এজেন্ডা থাকবে না। দ্বিতীয় হচ্ছে হিয়ার উইথাউট ডিফেন্ডিং, যে যা বলুক না কেন, আমরা যখন কেউ কৃষ্ণ কথা বলে তখন মনে করতে হবে যে কৃষ্ণ ওই ভক্তের মুখ দিয়ে কিছু আমার জন্য কিছু মেসেজ, আমাকে কিছু বলাতে আমাকে কিছু শোনাতে চাচ্ছে। তো যদি এই ধরনের আমাদের কি থাকে, মনোভাব থাকে, তাহলে যে কোনো ABCD যে কোনো বক্তা কিছু বলুক না কেন, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌরনিতাই কি, বুঝতে পারছেন? তাহলে যে কোনো বক্তা যে কেউ বলুক, সেখান থেকে আমরা কিছু না কিছু আমার প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় উপদেশ আমি পেয়ে যাব। মনে করতে হবে ব্যাসদেব, গুরু পরম্পরা, শিল প্রভুপাদ, কৃষ্ণ আমাদের জন্য ওনার মাধ্যমে কিছু মেসেজ, কিছু উপদেশ কি দিচ্ছে। ক্লিয়ার? সেজন্য হিয়ার উইথাউট ডিফেন্ডিং, তখন আমাদের যে শ্রবণ করতে করতে আমাদের মাইন্ডে কি আসবে না, এটার অ্যান্টি কি হতে পারে, এটার প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে, এগুলো আসবে না। কার এই ধরনের আসে, মাঝে মাঝে আসে, এই যেগুলো বলছে এগুলো ওনার কথার সাথে কাজের কোনো কি নাই, মিল নাই, এই তো এখন এটা বলবে, মানে একটা লেভেল ওয়াইজ করে দেওয়া, লেভেল লাগিয়ে দেওয়া। ঠিক আছে? তো ওটা যখন আমরা করব, তখন কৃষ্ণের যে বিভূতি, কৃষ্ণের যে বাণী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হবে, আমাদের কাছে পৌঁছাবে, ওই জায়গাগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তখন এভাবে করতে করতে আমরা যখন ছোট ছোট ভক্তদের যারা ক্লাসে তাদের তো অবজ্ঞা আসবে, তখন সন্ন্যাসীদের গুরুবর্গদের কথাগুলো আর কি হবে না, আমরা অনুভব করতে পারবো না। তো প্রথম ছিল কপটতাবিহীন জীবন, লিভ উইথাউট কি প্রিটেন্ডিং। দ্বিতীয় হচ্ছে হিয়ার উইথাউট ডিপেন্ডিং, আমরা শ্রবণ করব মাইন্ডে কি না রাখে। হ্যাঁ, আমাকে বোঝাতে হবে যে কৃষ্ণের কথাগুলো ভক্তের মুখ দিকে বের হচ্ছে আমাকে পরিশোধন করার জন্য। কৃষ্ণ ওনাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছেন আমার কল্যাণের জন্য। কৃষ্ণ তো সরাসরি এসে বলবেন না, বলবেন? কৃষ্ণ কাঁধ দিয়ে বলবেন ভক্তের মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে, যখন শুনতে মাঝে মাঝে খুব ব্যথা লাগে, মানে কথাগুলোকে মানে কি হৃদয়ে কি লাগে, খুব ব্যথা লাগে, এমন করে বলে কেন, এটা কেন? মনে করেন আপনার শরীরে যদি সুস্থ থাকে, সেখানে যদি কিছু লবণ পড়ে, কোনো কিছু হবে? টেস্ট করে দেখতে পারেন। আবার যেখানে কাটা যাবে সেখানে যদি লবণ পড়ে, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, জ্বলবে কি না? নিশ্চয় এটা আমার খুব খারাপ লাগছে, এই জন্য কারণ আমার মধ্যে এই ত্রুটিটা আছে, আমার মধ্যে এই ত্রুটিটা আছে বলে এই ভক্তের এই কথাটা আমাকে খুব বেশি কি দিচ্ছে, ব্যথা দিচ্ছে। সেজন্য ওষুধ একটু তিক্ত হলেও নিয়মিত গ্রহণ করার ফলে সেই রোগ থেকে কি পাবে, মুক্তি পাবে। সেজন্য ধৈর্য ধরে কি করতে হবে, হ্যাঁ, শুনতে হবে। আর যেটা বলেছে সেটা কষ্ট হলেও পালন করার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। আজকে যে কথাটাগুলো আমাদের জন্য সহজ হয়েছিল, কিন্তু আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে সেই ধরনের কথাগুলো কিন্তু অনেক কঠিন ছিল, কিন্তু ঠিক না, আমরা সেটা নিতে পারছিলাম না, যেভাবে বলে সব কথা নিতে পারছিলাম
না আমাদের কি মাছ মাংস খাওয়া উচিত নয়। যখন আমরা প্রথমে মন্দিরে এসেছি এক মালা করে জপ করি, সব কিছু করি, এক মালা করে জপ করি, সেদিন যদি বলে যায় প্রভু এগুলো আপনাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য না, কিন্তু আজকে সেটা সহনীয় মাত্রায় এসেছে, বলতে বলতে শুনতে 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 এবার না দেখি স্টেপ নিয়ে দেখি। তো সেজন্য যদি ও আমাদের কোনো ব্যথা আসে হৃদয়ে, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই এটা ওনার কোনো ত্রুটি নেই, ত্রুটিটা কার? আমার। সেই ত্রুটি আমার মধ্যে আছে বলে আমার কি হচ্ছে, ব্যথা লাগছে। বুঝতে পারছেন? প্রথমে তো মনে রাখতে হবে যে উনি কৃষ্ণ কথা বলতে চায় আমাকে কিসের মাধ্যমে? তার ভক্তের মাধ্যমে, তার ভক্তের মাধ্যমে। হ্যাঁ, যখন কারো এই ধরনের কথা বলার লোক থাকে না, যেমন শিল প্রভুপাদকে কে নির্দেশ দিবে, কে আদেশ দেবে? একবার প্রভুপাদ একটা ইয়াতে মানে ওনার দীক্ষাও যজ্ঞ হবে, যজ্ঞ অনুষ্ঠান, তো বলছে ফল নিয়ে আসো। তো ভক্তরা কতগুলো কাটা কি নিয়ে এসছে, ফলগুলো কেটে নিয়ে আসছে। তো কাটা ফলগুলো যজ্ঞতে কি করবে? প্রভুপাদ রেগে গেছে, একদম আরও রেগে গেছে, মানে ভুলে অনেকগুলো ভুল। প্রথমে কি যজ্ঞ, ওরা তো যজ্ঞ ধর্মকে যে জানে না, তাহলে একজন সাধারণ ভক্ত একদম নর্মাল সে অত বেশি নিয়ম টিয়মও পালন করে না। প্রভুপাদ বলছে প্রভুপাদ আপনি এত রেগে গেছেন কেন, চান হরে কৃষ্ণ অ্যান্ড বিহেভি। ঠিক আছে, প্রভুপাদকে বলছে। প্রভুপাদ এনে সাধারণত মালার মধ্যে হাত ঢুকে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কারণ উনি এই কথাটা বলেছেন। আর ওই কথাটা কে বলছে? হ্যাঁ, তো ও যদি প্রভুপাদ যদি চিন্তা করতো না, এই তুমি কদিনের ভক্ত, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, প্রভুপাদ সাথে সাথে ওই কি জ্ঞানটা কি করলেন। তো ওই জন্য যারা মহান ব্যক্তি আছে তারা যে কোনো একদম জুনিয়র পর্যায়ে কেউ যদি আদেশ দেয়, সে আদেশটা ওনারা মনে করে যে এটা কৃষ্ণ আমাকে কি করছে। হ্যাঁ, দেখেন ওনারা, আপনি যদি কিছু বলেন ওনারা ধ্যান সহকারে শুনে কিন্তু কি বলছেন, ঠিক আছে না, শুনে কি না? আপনি জিবিসি গুরুবর্গদের সাথে কথা বলেন, অনেক ধ্যান, মানে কি বলে, এসেন্সটা কি, সার কিছু পাওয়া যাচ্ছে কিনা। যদি সার পাওয়া যায় তাহলে অ্যাকসেপ্ট করে নেবে সাথে সাথে। ওকে, তো হিয়ার উইথাউট কি অফেন্ডিং, আমি যার প্রতি শুনবো তাকে কি, তার প্রতি অপরাধমূলক মনোভাব রাখবো না। যদি এসে ধরনের রাখি তাহলে অপরাধ এসে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। যে কোনো বৈষ্ণব বলবে তখন ওই অপরাধটা আবার কি হবে, এসে যাবে। একদিন গুরু মহারাজের এসে যাবে, একদিন প্রভুপাদের কথায় এই প্রভুপাদ এটা ভুল বলছেন। প্রভুপাদ তো মাঝে মাঝে শ্লোক বলতে বলতে ভুলে যায় শ্লোকটা কি, হয় না? না হয়? হ্যাঁ, হয়ে যায়। ঠিক আছে, তো ওইগুলো ত্রুটি আসবে। যেমন গতদিন আমি চৈতন্য চৈতন্য পড়ছিলাম যে স্বামীবাগ মন্দিরে, তো এখানে প্রভুপাদ লিখছেন যে বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত হচ্ছে বাসুদেব দত্তর কি পুত্র, ঠিক আছে, কিন্তু পুত্র না, ওনারা হচ্ছে কি ভাই। তো ওখানে এটা ইংলিশে ঠিক ছিল, বাংলাতে গিয়ে কি হয়েছে। তো যদি আমাদের যদি ভুল ধরার মানসিকতা, তাহলে দেখেন প্রভুপাদ পর্যন্ত কি করেছে। প্রিন্টিং মিস্টেক যে কেউ হতে পারে বাবা, এটা মানুষ মাত্রই হচ্ছে কি ভুল হতেই পারে, এটা অসম্ভব কিছু না। তো এটা অত বড় করে আসবে না, আসবে কিন্তু যখন আমার ভুল ধরার প্রবণতা, তারপরে গুরুদেব বৈষ্ণব সবার মানে ওই জগতে কোনো কি নাই, ভালো ব্যক্তি একদম পুরো টাট ক্লাস এই ধরনের মনে হবে। হ্যাঁ, আর যদি আমরা যদি শুনি হ্যাঁ কৃষ্ণ কি বলাচ্ছেন, দেখবেন একটা ছোট্ট ভক্ত থেকেও আমরা কি করতে পারবো, শিখতে পারবো। মহাপ্রভু ছোট ভক্ত থেকেও শিখছে না। উনি যখন বাহ্য ক্রিয়া থেকে আসলেন, জিব্বাটা চেপে ধরে রাখলেন, তখন ভক্ত জিজ্ঞেস আপনি জিব্বাটা চেপে ধরলেন কেন? হ্যাঁ, বলছে আমি নাম সবসময় নাম কথা থাকে, জিব্বাটা থামাতে চাইলে থামে না। হ্যাঁ, সেই জন্য এটা চিপে ধরে রাখছি। তখন ওই গোপাল নামে একজন ছোট ভক্ত, উনি বলছেন যে মহাপ্রভু যদি কেউ যদি বাথরুমে গিয়ে যদি দেহ ত্যাগ করে তাহলে তার কি হবে। হ্যাঁ, অতএব তার জপটা কে কীর্তন করা, যেখানে খুশি সেখানে কি করা উচিত, সর্বত্র কীর্তন করা উচিত, ভগবানের নাম করা উচিত। হ্যাঁ, তখন মহাপ্রভু স্ক্রাইব করলেন না, তুমি হচ্ছে আজকে থেকে কি আমার গুরু, এই জন্য ওনার নাম হচ্ছে গোপাল গুরু। তাহলে যিনি চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি যেন গোপাল থেকে যে শিক্ষা গ্রহণ করতে, তাহলে শেখানো হচ্ছে কি যে আমার শেখার জন্য পুরো জগৎ আমাকে শেখাবে। এই জন্য আমাদের স্কুল লেভেল একটা আমরা কবিতা শিখেছিলাম মনে হয় না, সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল, ঠিক না, উদার হতে বাইরে।
তো আমাদের শিক্ষার জন্য পুরো কি আছে, এটা বিদ্যালয়, এই জগৎটা কি বিদ্যালয়। আমাদের মূর্তিমান বাবু একটা বই বের করতে মানে করছে না, করবেন এই ধরনের প্রকৃতি থেকে শিক্ষা। প্রকৃতি আমাদের কী শেখায়, মোরগ কী শেখায়, সিংহ কী শেখায়, হ্যাঁ এগুলো পশু পাখি থেকে শিক্ষা নিবে, ঠিক আছে, ওদের লিখছে তৈরি হয়ে গেছে। আর তৃতীয় হচ্ছে স্পিক উইথাউট অফেন্ডিং, আমরা যখন বলবো তখন যেন কি না করি, অপরাধ না করি। রাগের মাথায় অনেক কথা বের হয়ে যায় মুখ দিয়ে, ঠিক আছে, ওইটা বলতে বলতে এটা ব্যাস আসন পর্যন্ত চলে আসে, ঠিক আছে। কোনো যদি ক্ষোভ জারার কোনো স্থান না থাকে, উপযুক্ত স্থান হচ্ছে কোথায়, ব্যাস আসন। তো যারা ব্যাস দেবের, এটাও একটা স্মরণ রাখা উচিত। সুত গোস্বামীর বাবা কে ছিল, তো উনি কিন্তু ওষুধ ছিল না, উনি কি ছিল, উনি সাধু, উনি ভাগবতম কথা বলতো, ভাগবতম ক্লাস দিত, ওনাকে বধ করা হয়েছে। কে করেছেন, বলরাম। তো সেই জন্য ব্যাস আসনে বলে যে উল্টো পাল্টা বলে, তাহলে নিত্যানন্দ প্রভু আর বলরাম কিন্তু কি করবে না, সহ্য করবে না, ধরে ফেলবে, ঠিক আছে। ভালো কাজ করতে গিয়ে উল্টো হয়ে যেতে পারে, ঠিক আছে, আরও ডেঞ্জারাস, আরও অপরাধ হতে পারে। তো সেই জন্য আমরা যখন কিছু বলবো যেন বৈষ্ণবদের চরণে, পরম্পরার চরণে, কৃষ্ণের চরণে যেতে কি না করি, অপরাধ না করি। হ্যাঁ, যারা শুনতে এসছেন, হ্যাঁ আমি তাদের সেবক হিসাবে কিছু বলছি, আমি তাদের বস হিসাবে না, হ্যাঁ তাদের কর্তৃপক্ষ হিসাবে না, এই ধরনের ভাব রাখা উচিত। আমি যখন কিছু বলছি, আমার কথার মাধ্যমে যেন আরেকজন কৃষ্ণের ভক্তি করার জন্য যেন উৎসাহ পায়। ক্লিয়ার? যখন বলবো এই কথাটা শুনে তিনি যেন কৃষ্ণের দিকে আরও 2 কদম কি হয়, এগিয়ে যায়। যদি আরও 2 কদম পিছনে আসে, তাহলে আমার এই কৃষ্ণ কথা, আমার এই যে সেবা কি হয়ে গেল, এটা ব্যর্থ হয়ে গেল, ঠিক আছে। সেটাও না, দীক্ষা দেওয়াটাও এটাও একটা সেবা না। ঈশ্বরপুরীকে যখন মহাপ্রভু বলছে আমাকে দীক্ষা দাও, ঈশ্বরপুরী বলছে দীক্ষা কেন, তোমাকে প্রাণ পর্যন্ত দিয়ে দেবো। হ্যাঁ, দীক্ষা তো হয়তো দিবই, কি দিব, প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারি তোমার জন্য আমি। তাহলে দীক্ষা দেওয়াটাও একটা কি সেবা, যেটা গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজকে শিল গুরু মহারাজ বলছেন না, গুরু মহারাজ যখন কোনো শিষ্যের সাথে কথা বলে, কোনো কিছু বলে, তাহলে গুরুদেব শিষ্যের সেবা করছেন, ঠিক আছে, কথার মাধ্যমে, কায়, মন এবং বাক্যের মাধ্যমে। তো আমরা যখন কিছু বলছি, তাহলে বাক্যের মাধ্যমে ওই আরেকজনকে কি করছি, হ্যাঁ ভগবানের দিকে অনুপ্রাণিত হওয়ার জন্য সেবা করছি। তো তাদেরকে যেন কি না হয়, তারা যেন আমাদের কথার মাধ্যমে অনুৎসাহিত না হয়, ভক্তিপথ থেকে যেন ছেড়ে না দেয়। হ্যাঁ, সেটা আমাদের কি রাখতে হবে, বিশেষ করে ব্যাস আসনে বসে। অন্যান্য টাইমে পারলে তো আরও কি ভালো। সেজন্য দেখবেন যখন 2-4 জন মহারাজ, 2-3 জন মহারাজের একসাথে হয়, ওনারা কি বলে সেটা শোনার জন্য সবাই কি হয়, আশেপাশে একদম মনে হয় ওনারা কি এখন মৌমাছি 2জন কথা বলছে, আর সব মৌমাছিগুলো এসে কি চারিদিকে চাক ধরেছে, হ্যাঁ জানার জন্য, শোনার জন্য, মধুটা আহরণ করার জন্য, ঠিক না। নিশ্চয় তাদের মধ্যে অনেক কি হবে, যে গীতা তো লাস্টে কৃষ্ণ বলছেন না, তাদের 2 জনের কথোপকথন কেমন ছিল, অর্জুন আর কে কৃষ্ণের। হ্যাঁ, তখন সঞ্জয় বলছেন এটা অত্যন্ত কি বলবো, এটা অনেক আস্বাদনীয় ছিল। ওই যে কি আবার মুহুর্মুহু, অত্যন্ত আনন্দিত যে বিদুর এবং মৈত্রী এবং বিদুরের মধ্যে কি কথোপকথন হয়েছিল, সুত গোস্বামী এবং কি ইয়ার মাধ্যমে শৌনকাদি ঋষিদের মধ্যে কি কথা আলোচনা, এগুলোই তো প্রসঙ্গ আসতেছে না ভাগবতমে, তাদের কথা শোনার জন্য। তাহলে এখন যদি আসে, ঠিক আছে, মনে করুন আমি ক্লাস দিলাম, আচ্ছা প্রভু ক্লাস দিলাম, ওই ক্লাসে কি আলোচনা হয়েছিল, আরে কিছু আলোচনায় তেমন কিছু গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে ছিল না, ঠিক আছে। তাহলে সময়টা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো শ্রোতারাও যেন কিছু নিয়ে যায়, বক্তাও যেন কিছু দেওয়ার জন্য যেন কিছু সাথে করে নিয়ে আসে, জাস্ট বলতে হবে সেজন্য বলা না, কিছু যেন ইমপ্রুভ হয়, কিছু যেন কি হয়, উন্নতি হয়, সেটা সে ধরনের বলতে হবে, ঠিক আছে।
তো সেজন্য স্পিক উইথাউট অফেন্ডিং। তারপর হচ্ছে লাভ উইথাউট এক্সপেক্টিং। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যাশাবিহীন ভালোবাসা। আমি ভালোবাসবো কোনো কিছু, হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় না প্রভুটার এত সুন্দর কথা বলছে কেন, তখন বুঝে ফেলতে পারে যে নিশ্চয় উনি এখন কিছু একটা চাইবেন। সবসময় কথা তো এত সুন্দর থাকে না, এখন কথা সুন্দর হয়ে গেছে কেন, নিশ্চয় কোনো বিপদে পড়ে গেছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে এখন, কালেকশনের তো বাইরে। আমাদের ভক্তদের মধ্যে ভক্ত আচরণের সময় কিন্তু আপনি দেখবেন একটা ভক্ত যখন কেউ ডোনার আসে তাদের সাথে কি মিষ্টি করে কথা বলে, ঠিক না? আবার যখন ওই একই কাজটা যখন আরেকজন কেউ করে, মনে করেন আমিও কালেকশন করছি, আরেকজনও কালেকশন করে, তাহলে আমার সাথে ওনার কথাটা কেমন হবে? মচ্চিত্তা মদগত প্রাণা হলো উচিত, কিন্তু আমি শত্রু ভাবি আমার ডোনারটাকে কি করে নিল, মানে তার সাথে আমি খারাপ ব্যবহার করি। আচ্ছা, এই আপনি যার থেকে ডোনেশন কালেকশন করছেন, সেও যদি কোনোদিন ভক্ত হয়ে যায়, আপনার মতো ডোনেশন কালেকশন করে, তাহলে আপনি আনন্দিত হবেন না তার প্রতি ঈর্ষা করবেন? হ্যাঁ, এই যে ডোনেশনটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল আমার, ঠিক আছে? তো আর কোনো এই জন্য ভালোবাসাটা আমাদের স্থান কাল পাত্রভেদে কি হয়ে যায়, হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। যখন প্রত্যাশার মতো থাকে তখন তা আমাদের হওয়া উচিত কেমন? প্রত্যাশাবিহীন কি ভালোবাসা। এখানে যে বলা হচ্ছে আসলে কৃষ্ণ হচ্ছে চুম্বক, কৃষ্ণ হচ্ছে কি চুম্বক, লোহানা আকর্ষণ করে, কৃষ্ণ আকর্ষণ করে, সেই জন্য ওনার নাম হচ্ছে কি, হ্যাঁ, কৃষ্ণ। উনি সকলকে আকর্ষণ করে। আচ্ছা, আসলে কি চুম্বক কাকে আকর্ষণ করে? কিন্তু কোনো মরিচাযুক্ত মানে কি লোহাকে কি আকর্ষণ করে? তাহলে আগে কি হতে হবে? মরিচাবিহীন হতে হবে। তো কৃষ্ণের প্রতি আমরা তখনই আকর্ষিত হব, আগে আমাদের জড় কলুষতা যেগুলো আছে সেগুলো ছাড়তে হবে। তো আমার মনে হয় প্রথম পদক্ষেপ হতে পারে এই 4টা জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে কি করা, প্রয়োগ করা। মহারাজের এই কথাগুলো, ওনার উপলব্ধ কথাগুলো আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অন্তপক্ষে মরিচা মুক্ত হয়ে একটা লোহার মতো হতে পারবো, ঠিক না? যেটা চুম্বককে কি করবে, আকর্ষণ করবে। আবার এটাও জানি যে আমরা চুম্বকের সাথে লোহা দীর্ঘদিন থাকার ফলে এই লোহাটাও কিন্তু আস্তে আস্তে কি হয়, চুম্বকত্বে পরিণত হয়। তখন আরেকটা লোহাকে কি করা যাবে, আকর্ষণ করা যাবে, ঠিক কিনা? আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে না কেন? কারণ আমাদের এখন মরিচে আছে। আর আমরা আরেকজন জীবকে কেন আকর্ষণ করতে পারছি না? কারণ মরিচা যুক্ত একটা কি লোহা আর একটা লোহাকে কিভাবে আকর্ষণ করবে? তাহলে আমরা কৃষ্ণের সাথে আকর্ষণ থাকতে হবে, যুক্ত থাকতে হবে। আর থাকতে থাকতে কি হব, চুম্বকায়িত হবে। এই চুম্বকযুক্ত লোহা আরেকজনকে কি করবে, আর একটা লোহাকে আকর্ষণ করবে। সেজন্য কৃষ্ণলীলায় প্রবেশ করার আগে আমাদের পরিশোধন দরকার। যখন অক্কর্ণা বৃন্দাবনে প্রবেশ করবেন, প্রথমে প্রবেশ করার আগে কোথায় স্নান করতে হয়েছিল? হ্যাঁ, যমুনায়। তখন ওখানে ওনার কিন্তু স্নান করার সাথে সাথে কিন্তু উনি চেঞ্জ হয়ে গেছে। কংস যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, হ্যাঁ, যখন স্নান করেছেন তখন কিন্তু উনি আর কংস নেই। কংস কি হয়ে গেছে, কংসী গোপী হয়ে গেছেন। হ্যাঁ, তার জড়জাগতি সমস্ত কিছু কি হয়ে গেছে, ক্ষমতা শক্তি সব নষ্ট হয়ে গেছে। তো আমরা যখন কেউ কৃষ্ণলীলা প্রবেশ করতে চায়, চুম্বকের দ্বারা আকর্ষিত হতে চায়, আগে কি করতে হবে, মরিচা মুক্ত হতে হবে। তার জন্য প্রথম স্টেপ হতে 4টা মনে থাকবে। প্রথমটাকে লিভ উইথাউট প্রিটেন্ডিং, হ্যাঁ, কপটতাবিহীন কে জীবন। আমাদের গুরু মহারাজ যেমন জীবন, আলাদা কোনো কি নাই। রাত 2টা বাজে একই লাইফ, 3টা বাজে একই লাইফ, পুরো জীবনটা হচ্ছে কি, আর কোনো লুকায়িত কিছু নাই। যে কেউ যে এনি টাইম এনি সময় কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে হিয়ার উইথাউট মানে কি ডিফেন্ডিং। যখন কেউ বলছে শুনছি, যেন অপরাধ প্রবণতা রেখে যেন না শুনি, মাইন্ডে যেন কি না হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের যেন কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্বগুলো যেন কি না হয়, তৈরি না হয়। হলে একটা সুবিধা আছে, একটা প্রশ্ন করার একটা ব্যবস্থা আছে ইসকনে, তাই না? ডাউট শুড বি কি ক্লারিফাই।
ডাউট শুড বি, এই সন্দেহ হচ্ছে কি অসুরের মতো, যে যে কোনো ব্যক্তির কি করতে পারে, সংশয়াত্মা শ্রদ্ধাবান, নাকি আমরা প্রথমে শ্রদ্ধাবান হব, তারপরে সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি এগুলো কাটিয়ে এখন আর কি নাই, আর শ্রদ্ধা নাই, এমন হবে? শ্রদ্ধাটা আরো গাঢ় থেকে কি হবে? শ্রদ্ধা শব্দে কহে কৃষ্ণ ভক্তি করলে যত আমরা নিঃশ্বাস হওয়ার আরো উচ্চ স্তরে যাবে, তত শ্রদ্ধাটা কি হবে? আরো গাঢ় হবে। ঠিক আছে, আর গাঢ় থেকে গাঢ় হবে, সন্দেহ থাকবে না। যদি সন্দেহ থাকে তাহলে গিয়ে প্রশ্ন করা, প্রভু আপনার এই কথাটা, আপনার এই আচরণটা আমাকে ঠিক মনে হচ্ছে না, এটা এই ধরনের গুরু মহারাজ এইভাবে কোয়েশ্চেন করতে বলছেন। কেউ যদি খারাপ আচরণ করে, এটা পছন্দ হচ্ছে না, তখন গুরু মহারাজ গিয়ে বলছেন যে ওনার কাছে যাও, গিয়ে বলো যে আপনি যে ধরনের আচরণ করেছেন এটাকে আমি করতে পারি প্রভু। ওনাকে গিয়ে বলা উচিত কি ওনার খারাপ আচরণ আপনার পছন্দ হচ্ছে না, তো আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে প্রভু আপনি যেটা এভাবে করলেন সেটাকে আমি করতে পারি। তখন উনি কি বলবে? উনি হাসি দিবে একটা, না না এটা করা ঠিক না। তো কোয়েশ্চেন করার কি আছে, সেজন্য স্পিক উইথাউট কি অফেন্ডিং, তার স্পিক উইথাউট অফেন্ডিং, আর এটা হেয়ার উইথাউট ডিফেন্ডিং, তারপর লাভ উইথাউট এক্সপেক্টিং, ভালোবাসাবিহীন কি প্রত্যাশাবিহীন ভালোবাসা। ঠিক আছে, অলরেডি 9টা বেজে গেছে। জয় শিল প্রভুপাদ কি। কারো কোনো কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন, হ্যাঁ এদিকে খাট তুলল, হ্যাঁ প্রভু বলেন। কুমুদ বন কানাই, অনেক সময় যখন আমাদের সেন্টারে আমরা আলোচনা করি বা কেউ যখন আমাকে ইতিবাচক ভুল করেছিল, তখন আমি পাঠের মধ্যে এসে তখন মানে এমনভাবে বলছি তার যাতে স্বীকৃতি করতে পারে, সংশোধন হতে পারে। এটা কি কোনো অপরাধ? একটা হচ্ছে কারেকশান হচ্ছে পার্সোনালি, আর হচ্ছে প্রশংসা হচ্ছে সবার সম্মুখে। ঠিক আছে, কাউকে প্রশংসা করতে হবে কোথায়? সবার সামনে। আর কাউকে সংশোধন করতে হবে কীভাবে? একা একা। কিন্তু আমরা করি উল্টো, প্রশংসা করি পার্সোনালি, আর কি কারেকশন করি সবার সামনে, সেজন্য হিতে কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। ঠিক আছে, সেজন্য প্রশংসা করতে হবে সবার সামনে, সবাই যেন শুনে। প্রভু এতগুলো ভক্তের মাঝে আমাকে একদম কি করে দিলেন, শেষ করে দিলেন। ওই ভক্তের নাম নেওয়া হলো না, কিন্তু হিস্ট্রি সব জানে, সবাই জানে যে কি হয়েছিল, কার সম্মুখে বলতেছে ও জানে। ঠিক আছে, ওকে একদম পুরো কি করে দেওয়া হলো। তখন বলছে বা বলে নাই, বললে প্রভু আপনি তো শেষ করে দিলেন আমাকে। ঠিক আছে, সেজন্য কি প্রশংসা সবার সম্মুখে, কারেকশন পার্সোনালি। ওকে, জয় শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।